আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি। আমি আজকে আপনাদেরকে এমন একটি রেসিপি দিব যেটা আমরা অনেকেই খেয়েছি। বাংলাদেশের খাবারের হোটেলগুলোতে গ্রিল চিকেনের সাথে এক ধরনের সস সার্ভ করা হয়, যে সসটা আমরা কম বেশি সবাই খেয়েছি। আজকে সেটাই আমি তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে একটা ফুড প্রসেসর নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম ফুড প্রসেসর না থাকে, সেই ক্ষেত্রে যে কোনো ধরনের মিক্সার, ব্লেন্ডার, জুসার যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে আমি আগে থেকে জাল করা দুধ নিয়ে নিচ্ছি, তবে দুধটা অবশ্যই তৈরি করার আগে 1 ঘন্টা ফ্রিজে রেখে নেবেন। ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন। এখানে 1/4 কাপের মতো দুধ আছে। এবার আমি এখানে 1/2 কাপের মতো তেল নিয়েছি, সেই তেলের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এছাড়াও দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচ কালো সরিষার গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি 5 মিনিট ব্লেন্ড করব। এই 5 মিনিটের মধ্যে প্রতি 1 মিনিট পর পরে থেমে থেমে তারপরে ব্লেন্ড করতে হবে। ঠিক যখন ব্লেন্ড করার পরে 5 মিনিট হয়ে যাবে, তখন এর মধ্যে বাকি তেলটাও দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে আমাদের যে রেগুলার রান্নার সয়াবিন তেল সেটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা ভিনেগার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আচারের মশলা। আচারের বয়ামের নিচে যে মশলা জমে থাকে সেই মশলাটাই আমি ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জ্যাম। আপনারা চাইলে জেলিও ব্যবহার করতে পারেন, তবে জ্যাম বা জেলি যেটাই ব্যবহার করেন সেটা যেন অবশ্যই অরেঞ্জের হয়। এবার আবার এটাকে ঢেকে আমি 5 মিনিট ব্লেন্ড করে নিব। এই 5 মিনিটও ঠিক আগের নিয়মেই প্রতি 1 মিনিট পর পর থেমে থেমে টোটাল 5 মিনিট ব্লেন্ড করতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চিমটি জর্দার রং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রং নাও ব্যবহার করতে পারেন, বাট রংটা দিলে কালারটা একেবারে সেই হোটেলে যে কালার থাকে সসে সেরকম হবে। দিয়ে আবার 1 মিনিট আমি ব্লেন্ড করে এই সসের সাথে রংটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই পর্যায়ে অবশ্যই লবণ আর চিনি যে টেস্টটা সেটা ঠিক আছে কিনা আপনাদের স্বাদ অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবেন। হয়ে গেছে। এবার আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর একটা ক্রিমি সসের মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব। আপনারা চাইলে বয়ামেও ঢেলে নিতে পারেন যদি সংরক্ষণ করতে চান। প্রায় 5 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। আমি এই বাটিটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। ঠিক যখন আমি গ্রিল চিকেন তৈরি করব তখন আমি এটাকে বের করে গ্রিল চিকেনের সাথে সার্ভ করব। দেখে নিলেন কত সহজেই সেই গ্রিল চিকেনের সাথে সার্ভ করা যে সসটা সেটা তৈরি করে ফেললাম। আপনারাও এটা তৈরি করে গ্রিল চিকেনের সাথে সার্ভ করতে পারবেন। আমি গ্রিল চিকেন কিভাবে তৈরি করতে হয় সেটার রেসিপি লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর ও যত্নে থাকবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।